হ্যালো প্রিয় ব্যবসায়ীরা, সাইটটি আপনার সাথে যোগাযোগ করছে গুরু মার্কেটস। আমাদের ভিডিও পর্যালোচনা মনোযোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনার রাজকীয় লাইক দিন। চ্যানেলের উন্নয়নের জন্য আপনার লাইক একান্ত প্রয়োজন। গুরু মার্কেটস। আমরা কোম্পানির প্রধান সূচক তুলনা করব ওয়ার্কো ম্যানুফ্যাকচারিং কর্প, টিকার VIRC। এই পর্যালোচনাটি ৩রা মে ২০২৪ তারিখের ডেটার উপর ভিত্তি করে করা হয়েছে। শ্রেণীবিভাগ অনুযায়ী গুরু মার্কেটস প্রতিষ্ঠান ওয়ার্কো ম্যানুফ্যাকচারিং কর্প উপশ্রেণীর অন্তর্গত। এডুকেশন ৬২টি কোম্পানি বিশ্লেষণে অংশ নেয়। এটি খুব প্রতিনিধিত্বমূলক। আমরা কোম্পানি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করি। একটু এগিয়ে আমরা প্রতিটি সূচককে আরও বিশদে বিবেচনা করব। আপনি চাইলে বিরতি দিতে পারেন। আপনি প্রশ্নযুক্ত কোম্পানির প্রতিটি পরামিতি আরও সাবধানে অধ্যয়ন করতে পারেন। টিকার স্ট্রাকচার সহ ডাটাবেসে অ্যাক্সেস সম্পূর্ণ বিনামূল্যে এবং বিনামূল্যে। ভালো বন্ধুরা, আমরা শুরু করছি। কোম্পানির বাজার মূলধন ওয়ার্কো ম্যানুফ্যাকচারিং কর্প, মূল্য 18 সেন্ট বিলিয়ন। উপশ্রেণীর বাজার মূলধন হল $85 বিলিয়ন। ওয়ার্কো ম্যানুফ্যাকচারিং কর্প 0.211% শেয়ারের জন্য অ্যাকাউন্ট। এটি উপশ্রেণীর খুব ছোট কোম্পানিগুলির মধ্যে একটি। কোম্পানির ব্যালেন্স শীট ক্যাপিটালাইজেশন আনুমানিক 9 সেন্ট বিলিয়ন। উপশ্রেণীর ব্যালেন্স শীট মূলধন হল $38 বিলিয়ন। ওয়ার্কো ম্যানুফ্যাকচারিং কর্প 0.233% একটি অংশ গঠন করে। স্টক এক্সচেঞ্জ এবং ব্যালেন্স শীট মূলধনের শেয়ার তুলনা আমরা নিম্নলিখিত দেখতে। ভাগ ওয়ার্কো ম্যানুফ্যাকচারিং কর্প বাজার মূলধন মূল্যায়নের ক্ষেত্রে উপশ্রেণীতে 0.211%। ব্যালেন্স শীটের মূলধন 0.233%, যা বিনিময় মূল্যের শেয়ারের চেয়ে 10% বেশি। কোম্পানির বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শীট মূলধন। ভালো 1 পয়েন্ট। কোম্পানির ঋণের পরিমাণ $0.012 বিলিয়ন। বই মূলধনের ঋণ মূলধনের 13.3%। কোম্পানির ঋণ বাধ্যবাধকতার জন্য স্কোর ভালো 1 পয়েন্ট। কোম্পানির শেয়ার বাজার মূল্যের সাথে মুনাফার অনুপাত 8.2। 35.5 এর উপশ্রেণীর গড় সহ, এটি উপশ্রেণীর গড় থেকে 77% কম। উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্যের মুনাফা সূচকের মূল্যায়ন। খুব ভালো 2 পয়েন্ট। গত 12 মাসের জন্য মুনাফা ছিল $22 মিলিয়ন। আগামী 12 মাসের জন্য ফরওয়ার্ড আয় $27 মিলিয়ন হতে পারে বলে আশা করা হচ্ছে। এখন থেকে 24.3% বেশি। উপশ্রেণীর সাথে তুলনা করে অনুমানকৃত ভবিষ্যৎ লাভ সূচকের একটি মূল্যায়ন। ভালো 0.5 পয়েন্ট। কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল 0.7। উপশ্রেণীর গড় হল 1.7, যা উপশ্রেণীর গড় থেকে 59% কম। উপশ্রেণীর কোম্পানির সূচকের সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্যের রাজস্ব সূচকের মূল্যায়ন। ভালো 1 পয়েন্ট। গত 12 মাসের জন্য রাজস্ব ছিল $270 মিলিয়ন। আগামী 12 মাসে ভবিষ্যৎ রাজস্ব $330 মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে। এখন থেকে 22% বেশি। উপশ্রেণী কর্মক্ষমতা বিরুদ্ধে প্রক্ষিপ্ত ভবিষ্যতে বিক্রয় কর্মক্ষমতা মূল্যায়ন। ভালো 0.5 পয়েন্ট।
মার্জিন 8.1%, সাবক্যাটাগরিতে গড় 4.8%। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 3.3%। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে লাভজনক মূল্যায়ন, ভালো, 0.5 পয়েন্ট। উপশ্রেণীতে কর্মচারীর সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার 0.273%, যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে 29% বেশি। এটি কোম্পানির স্টক মার্কেট মূল্যের মধ্যে পার্থক্য দেখায়। ওয়াকো ম্যানুফ্যাকচারিং কর্প সম্ভবত অবমূল্যায়নের দিকে। সংস্থার প্রতিটি কর্মচারীর জন্য মূলধনের পরিমাণ $231,000 এবং উপশ্রেণীতে $299,000। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 22.7%। উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণের অনুমান। ভালো, 0.5 পয়েন্ট। কর্মচারী প্রতি লাভের পরিমাণ $28,200, $8,400 উপশ্রেণীর জন্য গড়ে। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 235%। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রতিটি কর্মী প্রতি লাভের অনুমান। ভালো, 0.5 পয়েন্ট। কোম্পানি কর্মচারী প্রতি রাজস্ব ভাগ $347,000, উপশ্রেণীতে $174,000। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 99%। উপশ্রেণী সংস্থাগুলির সূচকগুলির সাথে তুলনা করে পৃথক কোম্পানির কর্মচারী প্রতি রাজস্বের অনুমান। ভালো, 0.5 পয়েন্ট। সংক্ষিপ্ত লেনদেনের পরিমাণ 3.1%, উপশ্রেণীর জন্য গড় 3.3%। এটি একটি সংক্ষিপ্ত স্কুইজ সূচক। প্রযুক্তিগত নির্দেশক RSI 14 কোম্পানির জন্য 52% একটি স্তর দেখায়। ওয়াকো ম্যানুফ্যাকচারিং কর্প, যেখানে উপশ্রেণীর জন্য এই স্তরটি 49%। গড়ে, উপশ্রেণী সিকিউরিটিগুলি কোম্পানির শেয়ারের মতোই মূল্যবান। ওয়াকো ম্যানুফ্যাকচারিং কর্প কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতার তুলনা। ওয়াকো ম্যানুফ্যাকচারিং কর্প এবং উপশ্রেণী কোম্পানি। আমরা দেখতে পাব যে গত 12 মাসে শেয়ারগুলি ওয়াকো ম্যানুফ্যাকচারিং কর্প 186.2% পরিবর্তন দেখিয়েছে। উপশ্রেণীর জন্য মূল্য পরিবর্তনের বিপরীতে 0.6%। এটি স্পষ্টভাবে কিছু নির্দেশ করে না, তবে এই সত্যটি নোট করা প্রয়োজন। মোট স্কোর ঘোষণা করার আগে, আমি দয়া করে জিজ্ঞাসা করি, একটি স্টক মূল্যায়ন করা ওয়াকো ম্যানুফ্যাকচারিং কর্প এই ভিডিওর মন্তব্যে। আমরা মন্তব্য পর্যালোচনা করি এবং প্রায় প্রতিটি মন্তব্যের উত্তর দেওয়ার চেষ্টা করি। মন্তব্যে আপনার প্রতিক্রিয়া উল্লেখযোগ্যভাবে প্রকল্পের উন্নয়নে অবদান রাখে। গরু মার্কেটস ফলাফল নিম্নরূপ: 10 পয়েন্টের মধ্যে 8। উপশ্রেণীর গড় হল 1.8 পয়েন্ট। যদি আপনি বিস্তৃতভাবে তাকান, সামগ্রিকভাবে মার্কিন বাজারের মধ্যে, আমরা দেখতে পাব, সার্বিকভাবে স্টক মার্কেটের গড় ফলাফল 0.3 পয়েন্ট। কোম্পানি স্কোরের বিপরীতে 8 পয়েন্ট ওয়াকো ম্যানুফ্যাকচারিং কর্প। আসুন অর্ডারের টেবিলটি দেখি, এটি প্রত্যেকের জন্য উপলব্ধ, এটির লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে। অর্ডার টেবিলে স্টক ভ্যালুয়েশন ইনফরমেশন সিস্টেমের দ্বারা প্রকাশ্যে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে। গরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং বিনামূল্যে পিন করা মন্তব্যে লিঙ্ক। কোম্পানির সিকিউরিটিজ মূল্যায়ন উপর ভিত্তি করে ওয়াকো ম্যানুফ্যাকচারিং কর্প। স্টক মূল্যায়নের জন্য তথ্য এবং রেফারেন্স সিস্টেম। গরু মার্কেটস নিম্নলিখিত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। একটি অর্ডার খুলুন কারণ ওয়াকো ম্যানুফ্যাকচারিং কর্প
উপশ্রেণীর সবচেয়ে কম মূল্যহীন কোম্পানিগুলির মধ্যে একটি। আমি আপনাকে মনে করিয়ে দিই যে 28 জানুয়ারি 2024 আমরা আদেশটি প্রকাশ করেছি। কোম্পানির টিকার PRDO। স্টক মূল্যায়নের জন্য তথ্য এবং রেফারেন্স সিস্টেম গরু মার্কেটস। এই আদেশে নিম্নলিখিত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। চুক্তি শেষ করো। ফলাফল 29.8% লাভ। শেষ পর্যন্ত দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ গরু মার্কেটস। আপনি সত্যিই গ্রহের সেরা দর্শক।